আসছিলাম তো সেই আমার মানে জমাইয়া আওয়াজ হয়ে আইসা ধুমধাম করে এই ইটটা আমার এই ইয়েতে পড়ছে, এই যে ধুম আঁটুতে এইভাবে ছিল তো আঁটু, এইগুলাতে পড়ছে এই ইটটা। আর এদিকে যে কি পড়ছে এগুলো আমার মেরুদণ্ডতে পড়ছে, এখানে এখানে। আচ্ছা, এখানে লাইট ধরো তো, লাইটটা একটু ধরুন তো। তারপর মাথা। আচ্ছা, ময়নাল ভাইয়ের সাথে কথা বলছি, যিনি কিনা অল্পের জন্য মৃত্যুর মুখ থেকে ফিরে আসছেন। আজকে ভাটিয়ারি শহীদ মিনার এলাকায়, যেখানে হাটহাজারী লিং রোডের পাশে একটি গম ভর্তি ট্রাক কিন্তু তাদের ঘরের উপর এসে ঘরের মধ্যে অলরেডি ঢুকে যায় এবং জয়নাল ভাই কিন্তু সেই মুহূর্তে ওই ঘরের মধ্যেই অবস্থান করছিল, বিশ্রাম নিচ্ছিল। অল্পের জন্য কিন্তু উনি মৃত্যুর মুখ থেকে ফিরে আসে। আমরা শুনবো আসলে এই যখন গাড়িটা তার ঘরে ঢুকে গেল ওই মুহূর্তে কি ঘটেছিল, কি হয়েছিল, আমরা শুনবো তার মুখ থেকে। আমি মেডিকেল থেকে আমার মেয়ের অপারেশন করছে আজকে, মেডিকেল থেকে আসছি, আইসা জাস্ট একটু রেস্ট ঘুমাচ্ছিলাম, শুয়েছি, শোয়ার পরে ঘুমিয়ে গেছে। ঘুমের পরে মানে ঘুমের অবস্থায় দেখি যে আমার ঘরের মানে উপরে এসে এগুলি পড়ছে, চোখ মেলে দেখি ট্রাক আমার ঘরে ঢুকে গেছে। অনেক প্রায় 2-4 লাখ টাকা তো কনফার্ম, মানে ঘর পুরা ঘর। ওকে, ঈদের আগে আপনার যে ঘরটা এখন থাকা বা কিভাবে থাকবেন, এখন অন্য কারো ঘরে থাকতে হবে, অন্য ঘর বা কারো ঘরে যে আশ্রয় নিতে হবে। আর এখানে যে ক্ষতিপূরণের বিষয়টা, ওখানে কর্তৃপক্ষের কেউ আসছিল? না, ওদের কেউ আসে নাই, এমনি বিএম থেকে লোক আসছে, ওনারা এসে দেখে গেছে, জেনে গেছে। বেশি কেউ ছিলেন? পিছন দিয়ে দৌড় মারছে এখানে। আচ্ছা, এটা গাড়ি বন্ধ করতে পারে না, গিয়ার সমস্যা ধরো আমার ওয়াইফ ছিল, আমার ওয়াইফে ব্যথা পেতো, গাছের বাড়ি হয়েছে। এখানে মোট ফ্যামিলি কয়জন? 6 ফ্যামিলিতে কয়জন করে সদস্য আছে? ফ্যামিলিতে 5 জন, 4 জন। তার আপনারা তো জানতেন না যে গাড়ি এইভাবে পড়বে? এর আগে এই ধরনের কোনো ঘটনা ঘটেছিল? প্রতি বছর লোদাই করে। ইসলাম ফজরাট পুলিশ ফাঁড়িতে আছি। দুর্ঘটনার সংবাদ পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। আমরা একটা ট্রাক এনেছি, লেবার এনেছি, মালগুলো আনলোড করবো। আমরা আমাদের পুলিশের একটা রেখার এনেছি, আমরা ফাঁড়িতে নিয়ে যাব। পরবর্তীতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা যদি আমাদেরকে লিখিতভাবে অভিযোগ করেন আমাদের কাছে, আমাদের থানায়, আমরা আইনগত ব্যবস্থা নেব। এসে বলছে যে ওরা বাড়িতে নিয়ে যাবে, গাড়িটা নিয়ে যাওয়ার পরে ওখানে একটা ফসলা করবে, ফসলা করে মানে আমাদের ক্ষতিপূরণটা আমাদেরকে ওরা মানে আদায় করে নেবে, এই ধরনের মানে কথাবার্তা বলছে। আগে ঢুকেছিনি এটা বাইকের কারণে করছে, আমরা তো জানি না যে গাড়িটা পড়বো তো আমরা সরিয়ে যেতাম, ঠিক আছে? তো আমরা প্রতি টিভি যাই, ভাইও মোবাইল টিভে, তো ভাইয়ের ঘরের মাঝে আমার সাথে কিছু কথা কইছে, মত লড়াই তো পড়তাছে দেখি। তারপর আমরা বাচ্চা কাচ্চা সরে গেছি, আমরা ঘরের ভিতরে ঢুকে গেছি। আপনাদের বাচ্চা আছে, ছোট শিশু বাচ্চারা ছিল? বাচ্চা মাত্র টানি ঢুকাইছি, প্রত্যেক 1.5 বছরে শুরু বাচ্চা আমি টাইনা ঢুকাইছি ফিসের উপরে আমার টিভি গেছে। আপনারা শুনছিলেন এই ফ্যামিলি, এখানে কিন্তু 4-5টি ফ্যামিলি রয়েছে এবং এখানে অনেকগুলো শিশু বাচ্চা ছিল ঘরের মধ্যে। অল্পের জন্য কিন্তু এই এখানে প্রায় 50 জন সদস্য কিন্তু মৃত্যুর মুখ থেকে ফিরে আসে। অল্পের জন্য কিন্তু তারা রক্ষা পেয়েছে। এভাবে আসলে নিরাপদ যে আবাসস্থল ঘর, সেই ঘরের উপরে যখন গাড়ি এসে পড়ে, রাস্তার গাড়ি যখন, চলন্ত গাড়ি যখন ঘরের মধ্যে ঢুকে যায়, তখন আসলে কারো কোনো অনিশ্চয়তার জায়গা এবং কারো কোনো বলার থাকে না। কিন্তু সেখানে এই ক্ষতিপূরণ, এই ক্ষয়ক্ষতি অবশ্যই স্থানীয় যারা রয়েছেন এবং ভুক্তভোগী পরিবার, তারা চায় যাতে উপযুক্ত ক্ষতিপূরণ তারা পায়।